উপস্থিত যেসব মৌলানা একরাম বক্তব্য রেখেছেন তাদের সবার প্রতি সতর্ক সালাম জানাচ্ছি। আমি সালাম জানাচ্ছি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি আসলে কিছুদিন আগেও মন্ডল ছিলেন, আসলে রাতে নামও করেছিলেন এই ভদ্রলোকটার জন্য, এবং ওনার পূর্বের অনেক মাহফিলগুলো আমি ইউটিউবে শুনেছি। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। এই মাহফিলের সফলতা কামনা করার জন্য মন থেকে যথেষ্ট প্রচেষ্টা ছিল, এখনো আছে। আমি দুটো জিনিসকে আপনাদের সাথে সামান্য কথা আমি আমার আলোচনা তো আপনাদের শুনতে আছেন কি? এখানে অবশ্যই আমাদের সেই বক্তব্য রাখবেন। সেই কোরআনের তাফসীর হচ্ছে, এখানে দুটো জিনিস আছে। দেখেন, আমি আজকে একটা ঘটনা বলবো। গতকালকে বিকেলে একটি হিন্স মাদ্রাসার একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে প্রায় 15 জন হাফেজ এবং হাফেজা তাদের হিন্স কমপ্লিট করেছে। তো সেখানে তাদের জন্য দোয়া হচ্ছে। আমার থেকে প্রায় 10 থেকে 15 বছরের বড় একজন মুরব্বী বলেন, হুজুর আমার জন্য দোয়া করেন। কি দোয়া? বলছে, হুজুর ওনার বয়স কিন্তু 72 ইয়ার্স এজ, 72 বছর। কত বছর? কত বছর? 72 বছর। বলে, হুজুর আমি কোরআন শরীফ হরফটা শিখেছি, এখন আমি কোরআন পড়তে চাই, আপনি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন। যে বয়সে হোক না কেন, সে যদি প্রথমত যদি মারাও যায়, তাহলে তাকে হাফেজ হিসাবে গণ্য করা হবে। এখানে আজকের এই আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, জুনুবিস সামাওয়াতি ওয়াল আরদ। চতুর্দিকে কারা আছে বলেন? পুলিশ আছে নাকি? পুলিশ আছে? নাই নাই। এই পুলিশ আমাদের নিরাপত্তা দিতে পারবে না। আর একটা জিনিস হচ্ছে, আরো শুভ সংবাদ আছে। সেই শুভ সংবাদ হলো কি, আল্লাহ কিন্তু সূরা ইউনূসের 80 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছেন যে কোরআনের অঞ্চলে যে মান যেখানে হচ্ছে সেটা আমি রাশিয়া দিন থেকে প্রত্যক্ষ করি। এর চেয়ে আর কি শুভ সংবাদ হতে পারে আপনাদের জন্য? আর কি শুভ সংবাদ বলেন? এই শুভ সংবাদের জন্য আমি এখানে কিন্তু এখানে এসেছি। আসুন, এই বৃদ্ধ বয়সে জীবন সামনে এসে আমি আল্লাহর নামে স্লোগান দিব, আপনি আমার সাথে স্লোগান করবেন। এরপরে আমার পরে কিন্তু আপনার সাথে কিন্তু বক্তৃতা দিবে। রাজি আছেন? রাজি আছেন? গলাম চুকরে আল্লাহকে দাঁড়িয়ে দেব, আল্লাহ আপনার তোমাকে ভালোবাসি, তোমাকে ভয় করি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, হচ্ছে না আমার কানে আওয়াজ আসতেছে না। আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, আমাদের একটা জিব্বের আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাহফিলের সফলতা কামনা করে সবার প্রতি সশস্ত্র সালাম জানিয়ে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার সামনে উপস্থিত সকল বয়সের সম্মানিত শ্রোতাবৃন্দ এবং মা বোনদের প্রতি আমার সশস্ত্র সালাম এবং অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের আল্লাহ আপনাদেরকে জান্নাত পর্যন্ত যেন পৌঁছে দেবে। এই মাহফিল থেকে এই মাহফিল যেন সাক্ষী হয় জান্নাতের জান্নাত, একজন জান্নাতি মেয়েরা সেটা সাক্ষী হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? এটা সত্যি বলেন, একদম সত্যি বলেন। একটু পেছান, আপনারা একটু পেছান। আদাম করে দাঁড়ান, 5 সেকেন্ড দাঁড়ান, কারণ ধরুন অনেকক্ষণ বসে আছেন। দাঁড়ান, আমার দাঁড়ান, বসে আছে আমার আলাদা বলতে বলা লাগবে। দাঁড়ান, হ্যাঁ এবার বসেন, 5 সেকেন্ডের ভেতর বসেন। বসেন, তাড়াতাড়ি বসেন। এরাও দাঁড়িয়ে থাকবেন না, দেখুন এখানে দাঁড়িয়ে আছে, বসুন, সবাই বসে পড়ুন।
বারবার এক কথা বলা লাগলে কিন্তু সমস্যা হয়ে যাবে, বুঝলেন? الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه التوحيد জবান করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মিনহুম وفي الآخرة حسنة وقنا عذاب النار কত ব্যথা কত ভাবে সৌজে তুমি তোমারি খোলে তবে ফের ভূমি ফেরেশতা এসে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী কোম্পানিগঞ্জ থানার অন্তর্গত পণ্ডিতের হাট হাই স্কুল ময়দানে যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে 12তম বাৎসরিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সাধারণ সম্পাদক কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বিশেষ মেহমান চরকাপড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব হানিফ সবুজ, আশরাফ উদ্দিন বিপন ভাই সহ অনেক অতিথির নাম এখানে দেখতে পাচ্ছি। ওয়ারাফানা লাকা যিকরাক, সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে যেন আরো বাড়িয়ে দেন। মাহবুবুর রহমান আরিফ, আলহাজ শহীদুল্লাহ সহ এমন একটা এমনি সময় কম মানুষের নাম বলে দোয়া করতে গেলে সময় লাগবে, একবার দোয়া করে দিলাম। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নোয়াখালী নামের আগে ধরে পাবেন না, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহকে দিয়েছে। খলুকিন আযীম এই শব্দটা আর কাউকে দেয়নি, বিশ্ব নবীকে আল্লাহ দিয়েছে। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন গোলামিন হালিম খলুকিন। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ 63 বছরের চরিত্রে কোনো দাগ ছিল না। সবচেয়ে আশ্চর্যের বিষয় 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেন নাই। লোকেরা রাখতে পারবে 63 বছরে একটা মিথ্যা, দিনের আলোতে রাতের আধারে আমার কাছে জমতে ফিরতে যে 10টি যুগিরা তোমরা দেখতে পাও সব খুলি খুলি মানুষকে বলে দাও। এখানে এমন কোন আদমের সন্তান নেই, বাবার বেটা পাওয়া যাবে না যে বুকে হাত দিয়ে বলতে পারবে যা আমার ভেতরে পাও সব বলে দাও, পারবে? আপনার বউকে যদি কথা বলেন কালকে আপনার হাঁটা চলা বন্ধ হয়ে যাবে।
পৃথিবীতে এখানে যদি কেউ আজকে পরীক্ষা করার জন্য বাড়িতে যে বলে দেখো আমি হামসা এসেছিলাম আমার খেলা হতে দিয়েছে অনেক পীর হয়ে গেছি আমার কাছে মরি দাও 100 জনের 98 জনের বউ বলবে তুমি শয়তানের কাছে মরি দাও তোমার কাছে তোমার সব আমার জানা আছে তুমি কত নাম্বার সব আমি জানি বিশ্বনবী কি দেখিয়েছিলেন 63 বছরে তার নিজের আপন স্ত্রী 15 বছর ঘর করার পর খাদিজা হয়ে গেল সিরাতে হিসাব লিখেছে হযরতে যায়েদের বাবা এবং চাচা এসে বলে ইয়া রাসূলুল্লাহ শুনতে পেরেছি আপনার কাছে আমাদের যায়েদ আছে তাড়াতাড়ি ফেরত দেন নবীজি বলেন যায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমি নিষেধ করব না কিন্তু যায়েদ কথা বলেছিলেন আজ বাংলাদেশে 1728 জন মানুষ মেন দায়িত্বে আছেন তারা খাড়া করে শোনেন কান যায়েদ ওই দিন যে কথা বলেছিল স্মরণ করে লেখা আছে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে এটা আপনারা অধীনস্থ যারা আছি আমরা এই 1728 জন মানুষের দূরের কথা তমাম দুনিয়া যদি আমার নামে লিখে দেয় এই 7টা দিন এই লোকটার কাছে যা পেয়েছি তমাম দুনিয়া দিলেও এনাকে ছেড়ে যাওয়া যায় না কি ব্যবহার পেয়েছিলেন পরীক্ষা করার জন্য বাড়ির ড্রাইভারকে যদি আর আপনি আমাদের জায়গায় থাকতে যেখানে আজকে আমার সাবান আনতে দেরি হয়েছে এজন্য দিবেন ওইরকম যদি আমি কিছু করতাম বলেন তো সহ্য করতে পারতেন এখানে যারা দায়িত্বে আছে খুব হিসাব করে জীবন চালাবে কিয়ামতে কিন্তু সাক্ষী নেওয়া হবে আপনার অধীনস্থ লোকদের কাছ থেকে 10 বছরের একটা মানুষ কি বসে আমার বড় মেয়েটার বয়স এখন প্রায় 10 বছর কি বসে ওরে যদি বলা হয় বিছানা একটু ভালো করে দাও ও বিছানা উঠিয়ে রাখে পানি আনতে বললেন গরম পানির কথা ঠান্ডা পানি আনবে জোতা যদি নিয়ে আসতে বলি একটা উল্টা পাল্টা করে আনবে এই বয়সেও নবীর কাজ করেছে 10টা বছর হযরতে আনাস নিজে বলেন কোনদিন নবী আমাকে ধমক দিয়ে কথা বলেনি আমাকে একদিন একটা কাজে পাঠালেন কাজ করতে গিয়ে দেখি হঠাৎ মধ্যে মধ্যে পাহাড়ের পাদদেশে মারবে খেলছে বাচ্চারা খেলায় লেগে পড়লাম অনেকক্ষণ পর্যন্ত নবীজি অপেক্ষা করে দেখে না আমি এখন আসি না নিজে এসে দেখে আমি খেলায় ব্যস্ত হয়ে পড়েছি বিশ্ব নবী নিজে আমার মাথার কাছে এসে হাত দিয়ে বলে যায়েদ আনাস তোমাকে যে কাজ দিয়েছিলাম তোমার দেরি হচ্ছে দেখে আমি নিজেই কাজটা করে ফেলেছি খেলা শেষ করে তারপরে আসো আল্লাহ আমাদেরকে নবীর কাছ থেকে চরিত্র নেওয়ার তৌফিক দিন বলেন আমিন এই পৃথিবীর গভীরতা যদি কেউ মাপতে চায় তাহলে আরবিতে আমিন বলে দৈর্ঘ্য যদি কেউ মাপতে চায় তার জন্য আলাদা শব্দ আল্লাহ দিয়েছেন এমন চরিত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন খুলুকিন আযীম আল্লাহ নিজের নাম লাগিয়ে দিয়েছেন আযীম এত বড় মহান চরিত্র তোমাকে দিয়েছি কিয়ামত পর্যন্ত কাজও ভেঙে নষ্ট হয়ে যায় দুইটা কারণে হজ করলে হজ ভেঙে যায় রোজা রাখলে রোজা ভেঙে যায় যাকাত দিলে যাকাতও ভেঙে যায় পৃথিবীর যত ইবাদত আছে সব করলে ভেঙে যাওয়ার কিছু কারণ আছে দান করলেও দান ভেঙে যায় খোঁটা দিলে যাচ্ছে না যাবে না সেই লোকটা দান করার পরে খোঁটা দিয়ে খাবে আল্লাহ আমাদের চরিত্র থেকে যেন বাঁচান আমি জেলখানায় থাকতে এক আলেম আমাকে নাকি সাহায্য করেছিল আমার বাড়িতে সে কালকে পরশু দিনে 2 দিনে ফেসবুক লাইভ দিয়ে বলছো এত উপকার করলাম উপকার করেছিল আপনার বড় কথা আপনি তো উপকার করবেন আল্লাহর জন্য কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ঘৃণা করবেন আল্লাহর জন্য দান করবেন আল্লাহর জন্য বিরত থাকবেন আল্লাহর জন্য
তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে। আর কিছু দিয়ে যদি আপনি খোটায় দিয়ে ফেলেন, স্মরণ করিয়ে দেন, ওইটা থাকে না, আরো মহাযুক্ত হয়। এটা করেছেন, আপনাকে আমি সাবধান করলাম, এ কাজ করে নিজের আমল আপনি নষ্ট করেন না। যা করেছেন ওটা যদি আল্লাহর জন্য করে থাকেন, অবশ্যই আপনি কিছু পাবেন। আমার বোঝানোর বিষয় ছিল, পৃথিবীর যে কোনো বিষয় দান করে যদি খোটা দেওয়া হয়, তাহলে দান না করাই ভালো ছিল। এই কথা বলেছে কে? বলেন বলেন। দান আপনার নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, ব্যর্থ হয়ে যাবে, বিফলে যাবে। পৃথিবীর যে কোনো ইবাদত করলে এটা নষ্ট হয়, ভেঙে যায়, দুর্বল হয়ে যায়, বিফলে যায়, ব্যর্থ হয়। আপনার ঈমান আছে, ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10টা কারণে। যে ঈমান নিয়ে জান্নাতে যাওয়ার লড়াই করছি আমরা, যে জান্নাত আমি যাবো কারণ ঈমান আছে। আপনার ঈমান আছে না গেছে আপনি তো টেরও পাচ্ছেন না। সে জন্মের পর থেকে মুসলমানের ঘরে এসে মনে করছেন আমিও মুসলমানই আছি, কিন্তু আপনি তো মুসলমান আছেন কিনা এটা কোরআন আর হাদিস বলবে। আসতে বলেন। কোরআন শরীফ থেকে ব্যাখ্যা সূচক যত শব্দ আছে ওখান থেকে আমি হাদিসের সাথে মিলিয়ে 10টা কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। ঈমান যদি ভেঙে যায়, ওযু যদি ভেঙে যায়, ওযু যেমন ওযু থাকে না। নামাজ ভেঙে গেলে ওই নামাজ আর নামাজ থাকে না। কত বছর এখানে ঈমান যদি ভেঙে যায়, ঈমান আর ঈমান থাকে না। ওই ঈমান আর আবু জেহেলের ঈমান সমান। আপনার ঈমান যেন ভেঙে না যায়, নষ্ট হয়ে না যায়। আমি হাদিস এখন বলবো না, কালকে বলবো। যে 10টা কারণে ঈমান ভাঙে, তার 4 নাম্বার কারণ হচ্ছে এই পৃথিবীতে বিশ্বকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ যা ভালো লাগবে, ওর ঈমান ভেঙে যাবে। এদেশে এখন নেই। জরিপ বের হয় মাঝে মাঝে, এই দেশে 100 জনের মাত্র 15 জন বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানে, আর 85 জন আছে তা না নাই। এই হিসাবে বলেন তো আপনার ঈমান আছে না গেছে? আশা করছি আপনি এই পৃথিবীতে বিশ্ব নবী ছাড়া কাউকে একমাত্র আদর্শ মানবেন না। এরপরও যদি আপনার মনের ভেতর কেমন কেমন লাগে না, কথা শক্ত হয়ে যাচ্ছে, তার সূরা সাজদার ভেতরে, সূরা আহজাবের ভেতরে আল্লাহ আয়াতগুলো দিয়েছেন আমাদেরকে শুধু শোনা খাওয়ার জন্য। বলেন বলেন। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। কোরআনে এতগুলো আয়াত থাকবে, একটা মাত্র আয়াত পড়েছি, তাও সবার মুখস্থ আছে আয়াতটা। আমি 16 সালে হজে গিয়ে যখন তাওয়াফ করছিলাম, রুকনে ইয়ামিনী থেকে শুরু করে হাজরে আসওয়াদ পাথরে যে জায়গাটা, এটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ হাজিরা এই আয়াতটা পড়ে। তখন বুঝি নাই, এখন টের পাই যে কি করতে এই আয়াতটা পড়া লাগে। সারা দুনিয়াতে মানুষ যখনই মোনাজাত করে আল্লাহর কাছে আয়াতটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কি বলেন আপনি? ওই সময় বুঝতে পারি না, দেশে এসে যখন তাফসীর গুলো এক জায়গায় করে মিলালাম, দেখি দুনিয়া আখিরাত সব আল্লাহ এই আয়াতের ভেতরে ঢুকিয়ে রেখেছে। আমরা আয়াত থেকে আজকে কিছু নেওয়ার চেষ্টা করবো, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আশা করছি ঘন্টা খানিকতে উঠবেন না, উঠবেন? ওই যে উঠে চলে যাচ্ছে। হ্যাঁ সিরাই বসুন। 1-1.5 ঘন্টা যদি বসে থাকতে না পারে তো বিয়ে দিলে ভোট হয়ে যাবে। দেখেন কোনটা এখানে কিন্তু বহু মেয়ের বাপ বসে আছে, আপনার দিকে যদি তাকায় যদি চলে যাচ্ছে, জীবন বিয়ে হবে মনে করছে। এটা বলবেন জবান খুলে কোরআনের আয়াত আগে সোনালী আয়াত পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدقت يا رب আল্লাহ যা বলেছে সত্য বলেছে তাফসীরে ইবনে কাসির থেকে বর্ণনা করছি আল্লাহ পাক বলেন মিনহুম মাইয়াকুলু মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে তারা বলছে ভবিষ্যতেও বলবে একুলু এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার অতীতেও কিছু মানুষের কথা বলেছিল এখন বর্তমানে বলছে ভবিষ্যতেও বলবে রব্বানা হে আমাদের প্রতিপালক আতিনা আমাদেরকে দান করেন ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার হাসিনা হাসান আমাদের প্রধানমন্ত্রীর নাম পিরাই মিলে গিয়েছিল হাসানা মানে কল্যাণ আর হাসিনা মানে সৌন্দর্য এগার সাই কিছু না পেয়েছি অন্তত সুন্দরী আমরা পেয়েছি কোরআনে কারিমে পিরাই নাম আছে হাসানার জায়গায় হাসিনা সেদিনকে তারা বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়ে দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা আল্লাহ বলে হাসিনা দাও আল্লাহ বলে দিয়েই দিয়েছি সবটার দিকে খেয়াল করেন তো সারাটা জীবনে এই দোয়া আপনি করছেন এখানে যত মানুষ আছে জীবনে এই দোয়া করেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না অথচ কি বললেন আল্লাহকে যে দুনিয়ায় হাসানা দাও কল্যাণ দাও শান্তি দাও স্বস্তি দাও নিরাপত্তা দাও সুখ দাও এখানে 99টা অর্থ আছে আল্লাহ পাক বলেন দুনিয়ার হাসানা এই দামে যদি কেউ করে যে আল্লাহ আমারে মনাজাত কবুল করো দুনিয়ার হাসানা দাও দুনিয়ার হাসানা পড়া কোরআন পড়ে আমি পেয়েছি 10টা কয়টা বলে জোরে কেউ যদি এই মনাজাত করে আর এই 10টা জিনিস যদি পেয়ে যায় সে যেন দুনিয়ায় আল্লাহকে কবুল করাতে পেরেছি আপনি এবার দেখবেন এই 10টা জিনিস পেয়েছেন কিনা কি ডিসকাস করো কোন কাজে হ্যাঁ আমি চলে যাবো ঘন্টাটি করার চেষ্টা করি কথাগুলো না বোঝা ভান করে বসেছে না সারা জীবন তো পড়েছেন এই দোয়া বলেন তো এই 10টা হাসানা একটা করে বলেন তো দেখি কথা বলছেন বলেন একটা আয়াত থেকে তথ্য বের করতে কত তাফসীর দেখা জানেন কথা বলছেন মানে এতগুলো নোট করলাম আমি কি খেলা করার জন্য কষ্ট হলে বসে থাকবে দাঁড়াবে কথা বলবে দাঁড়িয়ে আর পাও তুমি বিশ্বাস করতে পারো তোমার দোয়া কবুল হয়ে গেছে ফিল আখিরাতি হাসানা আল্লাহ আখিরাতের হাসানা দাও আল্লাহ পাক বলেন আখিরাতের হাসানা 5টা কয়টা 5টা আপনি দেখবেন ওই 5টা যদি পেয়ে যান তাহলে আপনি আখিরাতের হাসানাও পেয়ে গেছেন ওয়াকিনা আযাবান নার জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে কেউ যদি বলে আমি দুনিয়ার হাসানা চাই আল্লাহ বলেন হাসানা পৃথিবীর প্রথম হাসানার নাম হচ্ছে কোরআনে কারীম পাওয়া তুমি কোরআন পেয়েছো যদি বলেন হ্যাঁ পেয়েছি আমার ঘরে আছে না قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون একটার ভেতর আমি আল্লাহ কল্যাণ রাখি নাই আমার যত কল্যাণ আমি আল্লাহ কোরআনে দিয়েছি
ফাবিযালিকা ফালিয়াফরাহু, যারা গ্রামার বোঝেন, আরবি গ্রামার যারা জানে, ফালিয়াফরাহু দিয়েছেন আল্লাহ। যারা কোরআন পেয়েছে তারা যেন অবশ্যই আনন্দ করে, খুশি হয়। সুবহানাল্লাহ। আপনি এই কথা সিগনিফিকেন্স কি বুঝলেন বলেন তো? যে কোরআন পেয়েছি আমি আনন্দ করব, তাও অবশ্যই মেনে নিয়ে বাস্তব জীবনে সেট করার নাম আনন্দ করা। জন্মের পর থেকে এটা শুনেছেন, এভাবে শোনেননি? মান করাল কুরআনা ফাস্তাসহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু। মানে দাঁড় করানো, ইজহার করা মানে প্রতিষ্ঠা করা। 33টার উপর অর্থ আছে শব্দটা। যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে ইজহার করার চেষ্টা করে, দাঁড় করায়, প্রকাশ করে, প্রকাশ করে দেয়, ওপেন করে মানুষের কাছে, প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য চেষ্টা চালায়। ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরে, আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়। আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছি না করাবো। আদখালাহুল্লাহ এটা মাঝি, তাকে আল্লাহ প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কি বুঝলেন? এখনো মরেননি তো জান্নাতে গেলেন কি করে? সে চেষ্টা করবে প্রকাশ করার, প্রতিষ্ঠা করার, কায়েম করার, দাঁড় করানোর। এটা যদি দাঁড় হয়ে যায়, প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে এর ভেতরে হালাল যেটা আপনি আঁকড়িয়ে ধরতে পারবেন, আর হারাম যেটা ছেড়ে দেওয়া সহজ হবে। কোরআন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে, কায়েম না হবে, এই পৃথিবীতে কোরআনে কারীম যতদিন আপনি দাঁড় করাতে, ইজহার করাতে না পারবেন, ততদিন হালাল জানার পর আপনি ধরতে পারবেন না। হারাম জানার পর আপনি ছেড়ে দেওয়ার মতো সেরকম সাহস পাবেন না। কারণ দেশে অনেক হারাম কাজ আছে যেটা ছেড়ে দেওয়া দরকার ছিল, কিন্তু বাধ্য হয়ে আমাদের করা লাগে। একটাই কারণ, কোরআন আজ আমাদের কাছে ইজহার করা নেই। ইজহার করার চেষ্টা করবে যে ব্যক্তি, কোরআন পড়ার পাশাপাশি একে দাঁড় করাতে চেষ্টা করবে, কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, চাই বলে এর হালাল যখনই পাবে আঁকড়াবে, হারাম ধরলে ছেড়ে দেবে। আল্লাহ নিজে তাকে যেন মনে হয় জান্নাতে দিয়ে দিয়েছে। শুধু এতটুকু শেষ করেননি, আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। এই শব্দটা ভালো করে শুনবেন। তারপরে বারাসকালকের এমন 10 জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে, যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াসিফ হয়ে গিয়েছিল। আপনি কি মনে করেন বলেন তো? জাহান্নামের আগুন যাদের উপরে ওয়াজিব হয়ে গেছে যে জাহান্নামে তারা যাবে, এরকম মানুষকে আপনি 10টা বের করে নিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবেন? এই কথাটা অত সহজ না। এবার আসলে বাস্তবতায় নিয়ে যায় হাদিসটাকে। আমরা অনেকেই জানি কোন কাফের, মুশরিক, এদের জন্য দোয়া করা, এদের জন্য জানাজা পড়া, এদেরকে কবরে দেওয়া, মাগফিরাত কামনা করা জায়েজ? জায়েজ? নবীজির আপন চাচার জন্য দোয়া করে আল্লাহ ফেরত দিয়েছিলেন, এটা জানেন না? আবু তালেবের জন্য, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল, তার জন্য আল্লাহ পাক দোয়া করা দূরের কথা, কবরের পাশে দাঁড়াতে নিষেধ করেছেন। সূরা তাওবা 84 নাম্বার আয়াত প্রমাণ, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা বাদাউ ওয়ালা তাকুম আলা কবরি। বেরাবিয়ার জানাজার নামাজ দূরের কথা, এর কবরের পাশে দাঁড়াবেন না। তাহলে বাস্তবতায় প্রমাণ হয় যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, এদের জন্য মাগফিরাত কামনা করা জায়েজ? জায়েজ? আপনার যাদের জন্য দোয়া করছেন, যে লোকটার ঈমান নেই, ওই ঈমান কখন ভেঙে গেছে? আপনি একটা বললাম যে নবীকে বাদ দিয়ে যারা অন্য কারো আদর্শকে ভালো মনে করেন,
একেবারে সমান, আমি মনে করছেন আবু জাহেলের সাথে তুলনা দিলে আরে ভাই আপনি তো কোম্পানিগঞ্জের মসজিদের সভাপতি আর আবু জাহেল কাবা, কোথায় কাবা শরীফে। কিন্তু ওর কাছে নবীদের আদর্শ ভালো লাগতো না, ওকে তো বিশ্বাস করতো আসমান জমিন আল্লাহ বানিয়েছে। ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন আল্লাহ। ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আবু জাহেল বলো দেখি আসমান আর জমিন কে বানিয়েছে, গ্যারান্টি দিয়ে লা ইয়াকুলুন আল্লাহ, লামে তাকে দিনে সাকিলা গ্যারান্টি দিয়ে বলে আল্লাহ বানিয়েছে। বিশ্বাস যদি ওরাও করে আপনিও করেন, ওর আদর্শ শুধু বিশ্ব নবী ছিল না, এই জন্য যদিও জাহান্নামে যায়, ওর ঈমান না থাকে, ওর ঈমান ভেঙে যায়, আপনারও তো একই অবস্থা। এটা একটু শক্ত হয়ে গেল, সত্য কথা বলছে, এজন্য আপনি যেন ঠিক মিশান। এরপরেও যদি আপনার মন মানসিকতার পরিবর্তন না হয়, বুঝবেন আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে, এই জন্য বানিয়েছে। কারণ কোরআন শরীফ যদি কাউকে হেদায়েত দিতে না পারে, ভাই হেদায়েত দেওয়ার মতো কোন জিনিস দুনিয়ায় বলেন আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। যার জন্য সুপারিশ করবো, অত কাফেরদের দায়িত্ব নিচে নেমে গেছে, অত মুনাফিক, অত মুশরিক, ওরে আর কোনদিন আল্লাহ জাহান্নাম থেকে বের করবে না। জাহান্নাম থেকে বের করবে তাদের যাদের ঈমান আছে। আপনার ঈমান তো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। নিজেই বললেন যে ওযু করলে 7টা কারণে ওযু ভেঙে যায়, একটা কারণ পাওয়া গেলে ওই ওযু আর ওযু থাকে না। কথা বলবেন কেন? নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে, একটা কারণ পাওয়া গেলে নামাজ আর নামাজ থাকে না, ও নামাজ পড়াও যায় না পড়া। আপনার ঈমান আছে না গেছে? 10টার ভেতরে একটা পাওয়া গেলে আপনি মনে করবেন আপনি আবু জাহেল সমান। আবু জাহেলের জন্য সুপারিশ করলে যেমন কাজে লাগবে না, আবু তালেবের জন্য সুপারিশ করেছে নবীজি কাজে লাগে নাই, আপনার জন্য যদি সুপারিশ করে আপনার হাফেজ ছেলে কাজে লাগবে না, কারণ আপনার ঈমান নেই, আপনি বেঈমান। দুনিয়ার হাসানা আপনি পেয়েছেন কিনা এবার নিজের কাছে জিজ্ঞাসা করেন, আপনি কোরআন পেয়েছেন? কোরআনে কারীম দা পাওয়ার অর্থ কি? কমপক্ষে 4টা বিষয় যদি আপনি মানতে পারেন কোরআন কেন্দ্রিক, তাহলে বুঝবেন আপনি কোরআন পেয়েছেন। এই দলিলটা আছে সূরা বাকারা 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 121 নম্বর আয়াতে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি তাদেরকে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, তারা এর হক আদায় করে পড়ে। আমি এই শব্দটা নিয়ে তাফসীরে বহু ঘাটাঘাটি করে আমার মাথায় ঢুকতেছিল না। ডক্টর জাকির নায়েকের 13 খণ্ড লেকচারের ভেতরে এই শব্দটা আমার মাথায় এসে লিখেছে। আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছে, কেউ যদি হক আদায় করে পড়তে চায় কমপক্ষে তার 4টা শব্দ মানা লাগবে। 1 নম্বরে শুদ্ধ করে পড়তে হবে, 2 নম্বরে বুঝতে হবে, 3 নম্বরে আপনি এই যে বোঝা বিষয় যেটা পেলেন এর উপর আপনার প্র্যাকটিক্যাল লাইফ সাজাতে হবে, 4 নম্বরে এই কথাটা মানুষের কাছে পৌঁছিয়ে দিয়ে তাকে মানানোর ব্যবস্থা করা লাগবে। কয়টা বললাম? এই দেশে এখন কোরআনের হক আদায় করে আমরা যারাই মনে করছি আমি কোরআন পেয়েছি আর পড়ছি, কোরআন বুঝতেছি, কোরআন নিয়েছি, মোটামুটি যতটুকু পারি আমল করি। 4 নাম্বার যে শর্তটা আছে, না আপনাদের দিকে মন দেব, আমাকে 1 করে 4টা জিজ্ঞেস করো। কোরআনের হক আদায় করে পড়ার অর্থ কয়টা? 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বর ওটা বোঝা, 3 নম্বর ওর উপরে কাজ করা, 4 নম্বর ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দিয়ে ওটা মানানোর ব্যবস্থা করা। আপনি বলেন তো নিজের দিকে তাকিয়ে এবার কোরআন পেয়েছেন আপনি? আপনি পড়েন সুন্দর করে, আমিও দেখছি। আপনি হয়তো বোঝেন হালকা পাতলা,
তিন নাম্বার আপনি মোটামুটি কিছু মানেন, চার নাম্বার এটা যে মানুষের কাছে পৌঁছিয়ে এটা মানানোর ব্যবস্থা করা লাগবে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে। এই কাজে আপনি কয়জন আছেন বলেন? এই কাজে যদি আজ আমরা থাকতাম সবাই, এদেশে কোরআন কায়েম হতে দেরি হয়। তার মানে দুনিয়ার হাসানা আমরা তা না পাইনি। অফিল আখিরাতি হাসানা, এই কথা বলার আগে আল্লাহ দ্বিতীয় নম্বরে দিয়েছেন, কেউ যদি বলে আমি দুনিয়ার হাসানা পেয়েছি, অবশ্যই সে কোরআনের হেদায়েত পাবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দ্বারা অনেককে আল্লাহ হেদায়েত দিয়ে জান্নাতি মানুষ বানিয়েছে, এই কোরআন দ্বারা অনেককে আল্লাহ গোমরাহ করে জাহান্নামী বানিয়ে দিয়েছে। সুতরাং কোরআন থেকে হেদায়েত পাওয়া এটা দুনিয়ার হাসানা। হযরত ওমর কোরআনের হেদায়েত পেয়ে জিরো থেকে হিরো হয়ে জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে মারা গেছে। কথা বলেন না কেন? সিস্টেম অফ পৃষ্ঠায় দেখুন আরেকজন মানুষের নাম আমি জানি, আবু জেহেল। তাকেও নবী কোরআন শুনিয়েছিল। এই লোকটা জিরো থেকে হিরো হতে পারে নাই, ও হিরো থেকে আমি জিরো হয়ে গেছি। দেশের মালিক, সরকার প্রধান ছিল লোকটা, কিন্তু তার বাড়িকে আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে। তাহলে জিরো থেকে হিরো হয়েছে একজন, আর হিরো থেকে জিরো নেমেছে। এত ঘৃণিত করে দিয়েছে ওর বাসস্থানটা। আপনি যে লক্ষ্য করেন ওর জায়গাটা আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়েছে। আমি কাবা শরীফ তাওয়াফ করে হঠাৎ উপর দিয়ে ঘুরছিলাম, দেখি পেটে ব্যথা করছে। পুলিশকে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কোন জায়গা? পুলিশ আমারে বলে, হাজি হজ্জা তাই না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? আমি জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার ওনার ভাষা দিয়ে বলে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? বললাম না, আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। এটা করার আমার সামনে পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চায়, আমি হামজা এত টাকা খরচ করে সেই বাংলাদেশ থেকে আসলে, আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি। একজন কোরআনের হেদায়েত পেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ায় আসবে ওমরের জন্য দোয়া করবে। হ্যাঁ কথা বলুন। আর একজন মানুষ হিরো থেকে এমন জিরো বানিয়েছে, কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ায় নাম শুনলে ঘৃণা করবে। আপনি কোরআনের হেদায়েত এখনো পাননি, সুতরাং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়া কিন্তু মাঠে মারা যাচ্ছে। তিন নম্বরে কোন দুনিয়ার হাসানা আমি পেয়েছি, পরিশ্রম যদি কেউ করতে পারে সে যেন দুনিয়ার হাসানা পেয়েছে। আজ আমরা পরিশ্রমে নেই। 48,000-এর উপরে এই দেশে বীর, এদের কোন পরিশ্রম আছে আপনি দেখান? শুধু পেট বাড়ে আর ভুঁড়ি বাড়ে। আপনি এখন যদি শরীফ চালিয়ে দেখেন 48,000 বীরের মাত্র 2-3 জন বাদ দিয়ে অধিকাংশ বড় বড় আর এত বড় বড় ভুঁড়ি হয়, মহিলারা লজ্জা পায় দেখে। আল্লাহ বাচ্চা হয় আমাদের আর পেট কি ভুঁড়ি গো, আখের ভুঁড়ি, কুকুর মারা যায় ভুঁড়ির উপর। না আমি হাসির খোরাকি দেয়নি, আপনাকে কাজ করা লাগবে, পরিশ্রম করা লাগবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পরিশ্রমে যারা করে তাদেরকেই বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলতে পারবেন না? যারা বসে বসে খায় আল্লাহর বন্ধু, এই কথা কোরআন হাদিসে আছে নেই? আরো আছে, যখন নামাজ শেষ হয়ে যাবে মসজিদে থাকবে না, নামাজ শেষ মসজিদ থেকে বের হয়ে যাবে। ফাইদা নুকিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ।
মসজিদে গেলে রহমত পাওয়া যায়, আর জমিনে আসলে ফসল পাওয়া যায়, অনুগ্রহ পাওয়া যায়, রিজিক পাওয়া যায়। এই জন্য আল্লাহ মসজিদে ঢোকার সময় নবীকে বলছেন, আপনি বলেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি, হে আল্লাহ তুমি তোমার রহমতের যত দরজা আছে সব আমার জন্য খুলে দাও। মসজিদে রহমত পেয়েছেন, এবার আর বেশি দরকার নেই, বের হন। মসজিদ থেকে বের হওয়ার সময় আপনার মুখ দিয়ে আল্লাহর নবী বলেন, এটা বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার কাছে রিজিক চাই, ফসল চাই, অনুগ্রহ চাই। আর এটা মসজিদে পাওয়া যায় না, এটা পাওয়া যায় জমিনে। কোথায়? অবতাগু মিন ফাদলিল্লাহ, অনুসরণ করো, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে দাও। এখানে আমাদের উচিত হচ্ছে, অনেকেই আছে নামাজ পড়ার পরে ফ্যান লাগিয়ে আবার বসে বসে গল্প করে। ফ্যান আর বাপের তোর মসজিদে নামাজ শেষ, ফরজ নামাজ পড়ার পরে সুন্নত নফল মসজিদে পড়া ঠিক না, ওটা বাড়ি পড়ার নিয়ম। আর বসে আছে পাশে আমরা ঘুমান। মসজিদে বেশিক্ষণ থাকা নিষেধ। ফরজ নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশ কার? বলেন কার? কেন একজন নবী বসে বসে খেয়েছে না, প্রত্যেকটা নবী কাজ করে খেয়েছে। হযরত আদম নবী চাষ করে খেত। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কামার ছিলেন, লোহা পিটিয়ে সোজা করতেন। মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত বড় মহামানব ব্যবসা করে খেতে। সুবহানাল্লাহ বলতে পারেন? মা দাদা একটা গল্প বলছে যে মসজিদে বেশিক্ষণ যদি নামাজের পরে কেউ থাকে কি অবস্থা হয়। একা একা বিদ্যুৎ ছিল না, কিছু মানুষ টাকা পয়সা জোগাড় করে মসজিদে জেনারেটর লাগিয়েছেন, ফ্যান চলে। নামাজের সময় সে নামাজিরা একটু সুখ শান্তি পায়, গরমে ঘুম আসে না। আপনি স্বামী দিয়ে যাবেন, ফজরের সময় যখন আযান দিতে আসবেন আমাদের ডেকে দেবেন, আমরা চলে যাব, সারা রাত আরামে ঘুমাবো। মসজিদ বসে ফিরে ফিরে দেবো, ঠিক আছে আমরা 4 জন মিলে 1000 টাকা দেবো, ওরা দিয়ে গেছে। এসব নামাজ পড়ে মানুষজন সবাই বাড়ি চলে যায়। ওই সময় মুয়াজ্জিন ওদের কাছে চাবি দেয়, মসজিদে প্রবেশ করে মানুষ 4 জন ফ্যান দিয়েছে, মাত্রা তো রেগুলেটর নেই, হাই স্পিডে ঘুরছে। যাদের ফ্যানের নিচে ঘুমানোর অভ্যাস নেই, ওরা যদি একবার ফ্যান পান ঘুমাবে না, এমন ঘুম দিয়েছে। কার কাপড় কোন জায়গায় আল্লাহ জানে। মুয়াজ্জিন ফজরের আযান দিতে এসেছে, লাইট জ্বালিয়েছে, বলে নাউজুবিল্লাহ। তাদের মাঝখানে দাঁড়িয়ে জোরে চিৎকার দিয়েছে, মসজিদে থাকা হারাম। কোরআন পাঠ করে উঠে বলছে, কি ফতোয়া দিবেন? মসজিদে থাকা যাবে না, হারাম। মুয়াজ্জিন সাহেব, মসজিদে থাকা হারাম, দলিল কই? দলিল লাগবে না। আপনি মসজিদে থাকবেন, আল্লাহর নিষেধ, আপনি কাজ করে খাবেন, এটা দুনিয়ার হাসানা। যারা কাজ করে খেতে পারেন বুঝবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন। 4 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে নিরাপত্তা পাওয়া। আর আছে নিরাপত্তা? 24 ঘন্টা আমরা থাকি আতঙ্কে, বাইরে গেলে ঘুম হয়ে যায়, ঘরে থাকলে ঘুম হয়ে যায়। যুবতী মেয়ে আপনি মাদ্রাসা, স্কুল, কলেজে, ভার্সিটিতে পাঠিয়েছেন, যতক্ষণ ফিরে না আসে মা নিরাপত্তাহীনতায় থাকে। যায় নামাজে দোয়া করছে, মাবুদ মেয়ে তো পাঠিয়েছি কলেজে, ভার্সিটিতে, ও কি একা আসবে না জামাই নিয়ে আসবে? নিরাপত্তা আমাদের নেই। যতটুকুই ছিল বা না ছিল, শারীরিক শিক্ষা নামে যা এসেছে, এইটার দ্বারা আজ 5 ছেলে মেয়েরা পর্যন্ত 2 মানুষ একটা হয়ে যাচ্ছে। সুতরাং শিক্ষাগুলো বাদ দিয়ে কোরআনের শিক্ষা চালু করেন। 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কম্পালসারি সাবজেক্ট বানিয়ে দেন, ওর চরিত্র এমনিতেই ভালো হবে। মেয়েটা বিশ্ববিদ্যালয় থেকে আসার সময় আর জামাইয়ের সাথে করে লিখে ওয়ালা ইয়াহজানুন। 5 নম্বর দুনিয়ার হাসানা হচ্ছে সুখ আর শান্তি। সুখ শান্তি কাকে বলে? সুখ শব্দটা রাহাতুল থেকে এসেছে,
আর শান্তি শব্দটা সিল মন থেকে এসেছে। সুখ আর শান্তির ভেতরে আমি তাফসিরে পেয়েছি, সুখ হচ্ছে 3টা আর শান্তি হচ্ছে 4টা। এই 7টা জিনিস যখন একত্রিত হবে, আমি 12টা পর্যন্ত কথা বলি, 12টা পর্যন্ত তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। 7টা বিষয় যদি কেউ পায় তাহলে সে সুখ শান্তি দুনিয়ার হাসানা পেয়েছে। 6 নম্বরে সুস্থতা পাওয়া। মতো মানুষ বানাতে পারছি না, নষ্ট হয়ে যাচ্ছে। এই সন্তান নষ্ট হওয়ার পেছনে কারণ শুধু সন্তান একা না, এর পেছনে যে দায়িত্বগুলো পালন করা দরকার ছিল, অভিভাবক হিসাবে আমরা 4টা দায়িত্বের একটাও পালন করতে অনেকেই পারছি না। এই জন্য সন্তানগুলো নষ্ট হয়ে বিপথে চলে যাচ্ছে। কথা বলে ঠিক দুনিয়ার হাসানা এখানা। 2 নম্বরে দুনিয়ার হাসানা, সন্তান যেন কাউকে পায়নি। আল্লাহ বলেন আমার পরে তোদের মা বাবার স্থান কেন জানো? আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ কিন্তু জানা হন দিয়েছেন। জানা হন মানে ডানা। জানা হন মানে আমাদের তো ডানা নেই, আছে আমি এমনি কারণ জাহাজের ডানার ভেতরে কোনো পর থাকে না, পালক থাকে না, মোলায়েম নরম সফট কোমল হয় না। পাখির ডানার ভেতরে পর আছে, পালক আছে, এটা মোলায়েম হয়, নরম হয়, সফট হয়, কোমল হয়। একটার সাথে একটা যখন লেগে যায়, আল্লাহর শব্দ চয়নগুলো দেখেন। অখফিজ, খবসুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন। কেন পাখির ডানা হালাত করলেন? এই পরগুলো এত মোলায়েম, একটার সাথে যখন আরেকটা লেগে যায়, যখন কোন শত্রু ছো মারতে আসে, এই বাচ্চাগুলো তখন মায়ের এই পাখার নিচে আশ্রয় নিয়ে একটা কিস কিস শব্দ দেয়। বাংলাতে বলা হয় এটাকে অনির্বচন সুখ। একটা অনির্বচন সুখ একটা আরম্ভ করে আল্লাহ বোঝাতে চায়, হে হামসা, দুনিয়ায় তোর আমার চিন্তা নেই, আমার করিম আছে, আমার চিন্তা নেই। রহিম করিম থাকলে আবার ঝামেলা এখন দেখছি। অধিকাংশ রহিম আর করিম মিলে মার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন বৃদ্ধাশ্রমের পরিচালককে, 4 সন্তান তার, ছেলে 4টা, 2টা মেয়ে, 1 ভাই কল দিচ্ছে, পরিচালক সাহেব আমরা 4 ভাই আর 2 বোন 6 জন মিলে সিদ্ধান্ত নিয়েছি বাবার যে সম্পদ আছে এগুলো আমাদের নামে লিখে বাবাকে রাস্তায় ছেড়ে দেব। আপনি তো দায়িত্বে আছেন, আমার বাবাকে আমরা পাঠাবো, আপনি পরিচালক হিসাবে ভর্তি করে নিয়ে। অথচ 4টা ছেলে তার প্রতিষ্ঠিত, 2টা মেয়ে বিয়ে হয়ে প্রতিষ্ঠিত। এই লোকটার বউ মারা গেছে অনেক আগে। এই লোকটাকে যদি আজ রাস্তায় ছেড়ে দেয়, অবশ্যই শুধু এই ছেলে মেয়েগুলোর দোষ না, এর দোষ এই লোকটারও আছে। মা বাবার পরে যে, আল্লাহর পরে যে মা বাবার ইসলামে কোন কারণে, কিন্তু ভেতরে যদি হযরতে আলীর মতো, ওমরের মতো জ্ঞান থাকতো, হযরতে ইসমাইলের মতো জ্ঞান থাকতো যে না, আমার আল্লাহর পরে স্থান আমার এই বাবার, আমার এই মা, আমার মনে হয় তামাম দুনিয়া একদিকে হয়ে গেল, বাবাকে রাস্তায় ছেড়ে দেওয়ার কথা ভাবতো না। সন্তান যেন ভালো হয়, সন্তান ভালো করার জন্য শুধু সন্তানের একা না, আপনারও দায়িত্ব আছে তার একটা সুন্দর ইসলামী অর্থবোধক নাম রাখতে হবে, তাকে দ্বীনের জ্ঞান দেওয়া লাগবে এবং তাকে একটা এমন জায়গা থেকে বিয়ে দেওয়া লাগবে যে বৌমার কাছ থেকে আপনার সম্পর্কে ভালো ধারণা পায়। এমন একটা বৌমা নিয়ে এসেছেন যৌতুকের টাকা নিয়ে, আপনি তো জীবন তৈরি করার দায়িত্ব আপনার, আপনি শুধু জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন, এই 4টার একটাও পালন করলেন না। এই যে কয়েকদিন আগে এই যে তাশরীফ বলে একটা ছেলে ওয়াজ করে বেড়ায়, তার বাবা ভিক্ষা করছিল। বাবা ভিক্ষা এমনি করে না, ওই ছেলেটারও দোষ দেওয়া যায় না। ও লাইভে এসে বলেছে বাবা হিসাবে যত দায়িত্ব একটাও পালন করে নাই আমার বাবার, যে কত বউ আমার বাবা ছাড়া কেউ জানে না। আমার মায়ের সাথে কোনদিন ভালো আচরণ, ভালো ব্যবহার, হক আদায় কিচ্ছু করে না। জীবনে খেয়ে না খেয়ে লেখাপড়া করেছি আমি।
যখন যা চেয়েছে আমার মন মতো হলে আমি দিয়েছি, এখন দিতে পারি না, এই জন্য বাবা আমার বদনাম করার জন্য ভিক্ষা করছে। ভিক্ষা করবেনই, আপনার চরিত্র আছে। শুধু সন্তানের দোষ এখানে এই দেশে আমাদের যে দায়িত্বগুলো নবীজি দিলেন 4টা, বাবা হিসাবে তো একটা পালন করতে পারছি না। আন্দাজে শুধু জন্ম দিয়ে ছেড়ে দেই গরু ছাগলের মতো, তো বুঝবে কি করে যে আল্লাহর পরে স্থান কার? দুনিয়ায় যদি কেউ টাকা পয়সা খরচ করে কার জন্য তালিকায় প্রথম দেবেন, একে তালিকা দিয়েছেন আল্লাহ নিজে। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, দুনিয়ার মানুষ যদি জিজ্ঞাসা করে যে খরচ করব কোথায়, আপনি বলেন কুল মান ফাকুতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। দুনিয়ায় ভালো কাজে খরচ করবার ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা। এটা তো আপনার সন্তান জানেই না যে খরচ করবে কি করে, এই জন্য তো আপনাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসছে। জোরে বলো নাউযুবিল্লাহ। এরপরে আমি পেয়েছি 9 নম্বরে সবর করতে পারা, এটা দুনিয়ার হাসানা। ধৈর্য বড় কঠিন জিনিস, এটা বিপদে না পড়লে আপনি বুঝবেন না। হযরত ইয়াকুব ধৈর্য ধরেছিলেন 40 বছর। কত বছর? আমরা ইসলাম মানতে গিয়ে আজ যারা কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়, ওরা জানে একটু আটকে ধৈর্য কাকে বলে। আর যাদের কোনো চিন্তা নেই, গরুর মতো খায় পায়খানা করে, ওরা ধৈর্য কি বুঝবে? ধৈর্য বুঝতেছে ইসলামী আন্দোলন যারা করে তারা। আপনি টের পাবেন না ধৈর্য কালে বলে কত প্রকার কি কি তারা দিচ্ছে, যারা ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করে। না আমি নামাজ পড়ি না, আরে ভাই আপনার নামাজ নেওয়ার জন্য বসে আছে। নামাজের যে শিক্ষাটাই তো আপনি নেননি, কিসের নামাজ পড়েন? 10 নম্বরে আল্লাহ পাক বলেন স্ত্রী যেন ভালো হয়, এটা হচ্ছে দুনিয়ার হাসানা। ভালো স্ত্রী ওইটা যে সকাল বিকাল স্টার জলসা থাকে। এখানে যারা আছে আমার মানে 100 জনের 98 জনের বউ উল্টা পাল্টা জিনিস দেখতে আছে। ভালো হয় কি করে? 4টা বউ থাকা লাগবে ভালো বউর ভেতরে। কয়টা? বলেন। একটাও মেলে না, আন্দাজে দোয়া করে যাচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমার মনে হচ্ছে 10টার দিকে তাকিয়ে দোয়া সব মাঠে মারা গেছে, একটাও বউ। পরেরটা তো আরো কঠিন, ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দাও, কল্যাণ দাও, শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও, সুখ দাও। কি আখিরাতের হাসানা? কি তাফসীরের ভেতরে পড়েছি আখিরাতের 1 নাম্বার হাসানা মৃত্যু যেন ভালো হয়। ভালো মৃত্যু তো এটা যেটা গলায় দড়ি দিয়ে হয়, বিষ খেয়ে হয়। পৃথিবীতে ভালো মরণ ওইটা যেটা শাহাদাতের মরণ হয়। শাহাদাতের মরণ হয় কোথায় আপনি তো জানেনই না। আমি আজ ইসলামী আন্দোলন করি, আমি অপের ভাবে বলছি, আমি এই কারণে করি কারণ দেশে যত দল আছে, যত জেনারেল বলেন ইসলামী বলেন, যত দল আছে, কোন দলের ভেতরে শাহাদাতের মরণ পাওয়ার মতো কায়দা নেই, শুধু একটা দলই আছে। ইসলাম কায়েম করতে গিয়ে জান মাল বাজি রেখে জীবন হাতে নিয়ে ধরে, এই কারণে এই পথ আমি বেছে নিয়েছি। আমি জানি ভালো মরণ শাহাদাত কবরে ঘুমিয়ে থাকবো, আর শাহাদাতের মরণ পেলে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের নিজে খাওয়াবে। আখিরাতের 2 নম্বর হাসানা কবর যেন ভালো হয়। ভালো কবর ওইটা যেটা 3 তলা হয়। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা ছিল তাদের দিকে তাকান। হযরত ওসমান পড়ে আছে এখানে একটা পাথর দেওয়া, আর সলিমুদ্দি বলে যায় কবর 2 তলা 3 তলা 5 তলা হয়। কোন কারণে আপনি কবর পাকা করেন? ভেঙে গুড়িয়ে দেওয়া দরকার, কোনো মাজার করুন। কিসের মাজার? লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানানো হয়। আর চট্টগ্রাম বিভাগের প্রবেশ সাঁওতালকে ব্যবসা করছে, আর মানুষের কাগজ
কবর পাকা করার কোন নিয়ম ইসলামে নেই। হ্যাঁ, হেফাজত করবে, গরু ছাগল যেন নষ্ট না করে ফেলে হেফাজত করেন। পাকা করা লাগবে, 4-5 তলা করা লাগবে, এগুলো সব হারাম। যা আছে এরকম কবর ভেঙে গুড়িয়ে দেওয়া দরকার। ভালো কবর সাহাবীদের কবর। টাকা তো লক্ষ লক্ষ সাহাবী শুয়ে আছে, আমি নিজে দেখে এসেছি। খালি মাথার উপরে কতটা দৌড় চিহ্ন করা, গরু ছাগল মরে যাচ্ছে, আল্লাহ নবীর নাম নিয়ে 3 তালা 4 তালা 5 তালা বানাচ্ছে। 3 নম্বরে হাসর যেন ভালো হয়। ভালো হাসর তো হবে যে মানুষগুলো হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে, এদের হাসর ভালো হবে। এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা কোরআনের আয়াতগুলো আল্লাহ সাজিয়েছেন, হাদিস আছে আয়াতের পক্ষে। লম্বা করে বলতে গেলে তাহাজ্জুদের সময় চলছে, তাড়াতাড়ি করছি। 4 নম্বরে নবীর হাতে যারা হাউজে কাউসারের পানি পাবে, এদের হাসানা আখিরাতের হাসানা তারা পাবে। 5 নম্বরে নবীর সুপারিশ যেন পেয়ে বিনা হিসাবে জান্নাতে যেতে পারে। এই 5টা যদি পান, আপনি আখিরাতের হাসানা পেয়েছেন। আকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় সূরা সফ 10 নম্বর আয়াত, হালা দুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি বলবো কম ব্যবসা করলে জাহান্নামে যাওয়া লাগবে না? আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এনে জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় এই জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা চালাও। এইটাই ভালো কাজ, যদি করতে পারো জাহান্নামে যাওয়া লাগবে না। এই কারণেই তো আমরা এগুলো করি। জীবনের উপরে রিস্ক নিয়ে হলো আমরা জানি আল্লাহকে রাসূলকে বিশ্বাস যখন করেছি, এই জমিনে যতদিন বেঁচে আছি কোরআনের খাদেম হিসাবে, কামলা হিসাবে এই জমিনে আল্লাহর কোরআন কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাব। জীবনের শেষ দিন পর্যন্ত কায়েম হলে ভালো, না হলে আমার অসুবিধা নেই, আমার পারিশ্রমিক জান্নাত আমি পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে সবটা জিনিস এই আয়াত থেকে বাস্তবে নেওয়ার তৌফিক যেন দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার পণ্ডিতের হাট হাই স্কুল ময়দানের দিকে তাকাও। হাজার হাজার বান্দা বান্দীরা 12টা পার হয়ে গেছে, তাহাজ্জুদের ওই সময় বসে বসে তারা চাতক পাখির মতো কোরআন শুনছিল। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এই মানুষগুলোকে তুমি অমরের মতো বানিয়ে দাও। আমার বিশ্বাস হচ্ছে কোরআনের জন্য যে মানুষগুলো এইভাবে তামান্না আকাঙ্ক্ষা পেশ করতে পারে, তোমার নবী যদি এখন বেঁচে থাকতো এই এলাকার মানুষগুলো জীবন দিয়ে হলেও তারা পাহারা দিত। আমাকে যেভাবে নায়েবে রাসূল হিসাবে পাহারা দিয়েছে, স্টেজ পর্যন্ত এনেছে, তোমার নবী যদি আসতো জীবন দিয়ে হলেও তারা রক্ষা করতো। আল্লাহ তাআলা এদিকে তাকিয়ে হলেও তুমি এদেরকে মাফ করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছেন, সবচাইতে বেশি খোঁজ নিয়েছে দিলাওয়ার হোসেন ফরহাদ ভাই, সেই আফ্রিকা থেকে। আল্লাহ তোমার এই ফরহাদ সহ যত মানুষ শ্রম দিল, যার যে কামনা বাসনা চাই যা পূর্ণ করে দাও। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, হাত ওঠা কথা ভয় করে লজ্জা করি। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। রব্বুল আলামিন যেভাবে গুনাহগুলো গোপন রেখে দিয়েছ, যদি শরীরে টিকা থাকতো মানুষ আমাদেরকে কুকুরের মতো শুকুরের মতো তাড়িয়ে দিত। যেভাবে গোপন রেখে দিলে আল্লাহ কিয়ামতে তোমার সাত্তার নামের ওসিলায় এগুলো গোপন করে দিও। কোটি কোটি মানুষের সামনে অপমান করো না। আল্লাহ তাআলা ওলামায়ে সুরু যারা এই দেশে তারা যে ধরা খাবে কিয়ামতে তোমার নবীর হাদিস, এদেরকে তুমি পরিবর্তন হওয়ার তৌফিক দাও।
আমরাও সত্য গোপন করতে পারি, কিন্তু কিয়ামতে যে ধরা খেয়ে যাবো তোমার সামনে, এই কারণে রিস্ক নিয়ে হলেও জীবন হাতে নিয়ে কথাগুলো বলা লাগে। যারা সত্যকে গোপন করে আজ বাতিলের কাছ থেকে হাতিয়াতেও পাবে, আনন্দে আছে, তাদেরকে তুমি বোঝার তৌফিক দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদ্যার মতো, আয়েশার মতো, আসিয়ার মতো বানিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো, যত অতিথি এখানে এসেছে অতিথিকে মঞ্জুর করো। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আল্লাহ জানে সেগুলো পূর্ণ করে দাও। এই মাহফিলের প্রধান অতিথি আব্দুল কাদের মির্জা সাহেব দোয়া চেয়েছে, আল্লাহ তোমার বান্দাকে কবুল করো। তার বড় ভাই ওবায়দুল কাদের সাহেবকে কবুল করে নাও। যত অতিথি মাহফিলে এসেছে, যার যে মনের কামনা বাসনা আমাদের জীবনের চাইজ আশাগুলো পূর্ণ করো। প্রশাসনের ভাইদেরকে মঞ্জুর করো। আল্লাহ আমার কণ্ঠটা তুমি আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। এখন মরণ চলে আসে জানি না, শেষ কথা যেন এইটা হয়, আমার লিখিত যে বইগুলো আছে, একটা বই আছে স্টেজে আছে মনে হয় নাকি, স্টেজে আছে, এখান থেকে একটু নিয়ে যান, কাছে লাগে। মেয়েদেরকে উপহার দেবেন, মাদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে, ফুফুদেরকে, এদেরকে কিনে কিনে উপহার দেন। পরকীয়া প্রেম এই দেশ থেকে বিদায় নেবে ইনশাআল্লাহ। বইটা নিয়ে যান, কাছে লাগবে। অনেক কিছু আছে বইয়ের ভেতরে। দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান নিয়ে আমি লিখেছিলাম যে বিয়ে বের হয়ে এই স্টেজে আছে, আপনি নিয়ে যান, নিয়ে আপনি উপহার দেবেন মেয়েদের, মেয়েরা নিয়ে স্বামীদের দেবেন। সম্মানিত মাহফিলে আগত মেহমানদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে আপনারা আপনাদের মোবাইলগুলো সাবধানে রেখে আপনারা মাহফিলের প্যান্ডেল থেকে বের হবেন। এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের এখন প্যান্ডেল থেকে বের হবেন না। আপনারা 10 মিনিট অপেক্ষা করেন। আমাদের পুরুষ প্যান্ডেল থেকে পুরুষরা বের হয়ে গেলে আপনারা মহিলা প্যান্ডেল থেকে বের হবেন। এখন আপনাদের সামনে প্রথম দিনে সভাপতি দিনের সমাপ্ত বক্তব্য পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। ইসলাম শান্তি এলাকাবাসী, আমরা একটা এলান শুনি আর হুজুরদের যাওয়ার জায়গা করে দেন, আপনারা রাস্তা ক্লিয়ার করে দেন। উপজেলা ফ্রি বাইতুল সালাম মসজিদের ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আগামী 7 মার্চ রোজ বৃহস্পতিবার বিকাল 3টা হইতে এক বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসীর পেশ করবেন হুজুর ঢাকা থেকে আগত জনাব আলহাজ হযরত মাওলানা ফজলুর রহমান আজহারী সাহেব। জনাব আলহাজ হযরত মাওলানা ফজলুর রহমান আজহারী সাহেব। আপনারা যদি কেউ পেয়ে থাকে আমাদের স্কুলের সামনে নিয়ে আসার জন্য সচেতন করছি। আর যাদের মোবাইল আপনারা যদি কেউ পেয়ে থাকেন আমাদের মাহফিলের স্কুলে নিয়ে আসার জন্য সচেতন করছি। এবং আপনারা